আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তরবারির মুখোমুখি হবে গাজায় ইসরায়েলের এজেন্টের গলা কাটার ঘোষণা দিল হামাস। একসঙ্গে ইসরায়েলের 5 সামরিক স্থাপনায় হুথির হামলা। বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে ইসরায়েল, সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর স্বীকারোক্তি। ইসরায়েলের অস্থিরতার পেছনে বাইডেন প্রশাসনের গোপন হাত, ফাঁস হওয়ার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ইয়েমেন হবে দ্বিতীয় তেহরান, হুথিদের হুঁশিয়ারি দিয়ে বন্দরে হামলা ইসরায়েলের। ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না ইরান, এটা আমাদের জাতির গর্ব, মন্তব্যে আব্বাস আরাগচি। সিরিয়া ও গাজায় চার্চে ইসরায়েলের হামলায় হতবাক ট্রাম্প, মন্তব্যে হোয়াইট হাউস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তরবারির মুখোমুখি হবে গাজায় ইসরায়েলের এজেন্টদের বিচারের ঘোষণা দিল হামাস। গাজায় ইসরায়েলের সহযোগীদের কঠিন বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গাজায় ইসরায়েলের সহযোগী যুদ্ধবাজ সংগঠিত গ্যাং এবং দখলদারদের এজেন্টদের একটি কালো তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা বার্তা সামনে এসেছে। আল জাজিরাতে পাঠানো এক বিবৃতিতে এই বার্তা পাঠানো হয়। সূত্রটি বলেছে, তালিকাভুক্ত ব্যক্তিদের উপর নজর রাখা হচ্ছে এবং উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হলেই তাদের বিপ্লবী আদালতের মাধ্যমে বিচার করা হবে। তিনি আরো বলেন, যদি এই ব্যক্তিরা জনগণের পাশে ফিরে না আসে এবং তাদের অপরাধের জন্য অনুতপ্ত না হয়, তাহলে তালিকা প্রকাশের সিদ্ধান্ত থেকে রেহাই নেই। হামাসের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, শত্রুর সাথে সম্পর্কযুক্ত এই ব্যক্তি ও গোষ্ঠীগুলোর উপস্থিতি গাজার অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সূত্রটি সতর্ক করেছে যে, আমরা সন্দেহভাজনদের সতর্ক করেছি, তারা শীঘ্রই বা পরে প্রতিরোধের ন্যায় বিচার এবং তরবারির মুখোমুখি হবে। এই প্রেক্ষাপটে হামাসের এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, গাজার সাহায্য কেন্দ্রগুলো কখনো কখনো দখলদারদের সহযোগীদের নিয়োগ ও গোপন সাক্ষাৎ স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই সাথে তরুণদের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে তাদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আরনোহত জানিয়েছে, দক্ষিণ গাজায় রাফায় ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন একটি গ্যাং সক্রিয় রয়েছে, যেটি হামাসের বিরুদ্ধেও কাজ করছে। এছাড়া গাজার উত্তর ও দক্ষিণ অংশে আরো কিছু সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিরোধ কাঠামোর বিরুদ্ধে তৎপর রয়েছে। উল্লেখ্য, ইয়েদিওথ আরনোহত দাবি করেছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট সম্প্রতি গোপনে গাজায় একটি ফিলিস্তিনি মিলিশিয়া গঠনের জন্য অস্ত্র সরবরাহ করেছে। এই অভিযানের অনুমোদন ছিল সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে। অন্যদিকে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপ্লবী আদালত দক্ষিণ গাজায় মিলিশিয়া পরিচালনার অভিযোগে অভিযুক্ত ইয়াসের আবু শাবাবকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। 1960 সালের ফিলিস্তিনি দণ্ডবিধি এবং 1979 সালের বিপ্লবী কার্যবিধি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের বিবৃতিতে জানানো হয়, আবু শাবাব আত্মসমর্পণ না করলে তাকে ন্যায় বিচার থেকে পলাতক হিসেবে বিবেচনা করে অনুপস্থিতিতে বিচার চলবে। পরিস্থিতির মধ্যেই আবু শাবাব সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে ইসরায়েলের সহযোগী বলে অস্বীকার করেন। তিনি জাতিসংঘের সাহায্য লুটের অভিযোগও প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, হামাস যুদ্ধবিরতিকে ব্যবহার করে প্রতিপক্ষকে নির্মূল করতে চায়, এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিরাপত্তাও চান তিনি। উল্লেখ্য, আবু শাবাব অতীতে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর আগ পর্যন্ত কারাগারে ছিলেন। সূত্র আল জাজিরা। ইয়েমেনি হুথি যোদ্ধাদের মুখপাত্র ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের 5টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সারি বলেন, অভিযানে বেনগরিয়ান বিমানবন্দর, অধিকৃত জাফাই আরেকটি সামরিক লক্ষ্যবস্তু, ইলাত বন্দর, রামন বিমানবন্দর এবং আজদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযানটি 5টি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছে। আরো বলেন, অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো জোর দিয়ে বলেন, এই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরাধ এবং হেদেইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিল। আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধ গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন, ইয়েমেন আসন্ন পর্যায়ে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত। সারি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, গাজায় আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে বৈশ্বিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিগভার লিবারম্যান বিষয়টি স্বীকার করেছেন। এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি সম্প্রসারণ, মানবাধিকার লঙ্ঘন, গাজায় গণহত্যা, দখলদারিত্বের বিরুদ্ধে দেশগুলো এবং জনগণের প্রতিরোধ বৃদ্ধি এবং ইরানের মতো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের মতো নীতির ফল। বিশ্বের জনমত এবং অনেক সরকার, বিশেষ করে মুসলিম বিশ্ব, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা চলছে। ইরনার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিগভার লিবারম্যান ইসরায়েল এবং বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বৈশ্বিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, গাজার যুদ্ধ আমাদের বিশ্বে এক ঘরে করে দিয়েছে। আমরা এখন প্রত্যাখ্যাতদের একটি দল। ইসরায়েলের বিরুদ্ধে ইটালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয় পর্যায়েও ইসরায়েলের বিচ্ছিন্নতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইটালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, 500-র বেশি শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীর চাপের পর তারা ইসরায়েলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বন্ধ করেছে। দ্য হেগ গ্রুপের ইসরায়েল বয়কট, বৈশ্বিক জোর। দ্য হেগ গ্রুপ সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোটাগায় 30টি দেশের এক সম্মেলনের আয়োজন করে। 2 দিনের সম্মেলনের শেষে 12টি দেশ ইসরায়েলের গাজা নীতিকে সীমিত করার জন্য একমত হয়েছে। এই চুক্তিতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ, অস্ত্রবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ এবং ফিলিস্তিনি দখলকৃত অঞ্চলে ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে চুক্তি পুনর্বিবেচনার বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। ইসরায়েলের 2 মন্ত্রীর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে স্লোভেনিয়া। আইরিশ পার্লামেন্টেও ইসরায়েলি পণ্য নিষেধের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে ইসরায়েল কেবল রাজনৈতিক এবং সামরিকভাবে নয়, সামাজিক, শিক্ষাগত এবং অর্থনৈতিকভাবেও এক গভীর আন্তর্জাতিক নিঃসঙ্গতার দিকে ধাবিত হচ্ছে। ইসরায়েলের অস্থিরতার পেছনে বাইডেন প্রশাসনের গোপন হাত ফাঁস হওয়ার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর জোট সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অর্থায়ন করা হতে পারে এমন তথ্য পাওয়া গেছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিচার এবং বিদেশ বিষয়ক কমিটির তদন্তে। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে 6টি আমেরিকান এবং ইসরায়েলি এনজিও থেকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুদানের নথি চাওয়া হয়। 26 মার্চ কমিটির চেয়ারম্যানরা ওই এনজিওগুলোকে চিঠি পাঠিয়ে সরকারি অর্থায়নের তথ্য দাবি করেন। এখন পর্যন্ত প্রায় 380টি নথি কমিটিতে জমা পড়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে বাইডেন প্রশাসন এমন গোষ্ঠীগুলোকে অর্থ দিয়েছে যারা সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের বিচার সংস্কার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং সরকারের বিরুদ্ধে কাজ করেছে। এছাড়া কিছু গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীর সংযোগও পাওয়া গেছে। তবে সব অর্থ সরাসরি বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে কিনা তা প্রমাণিত হয়নি। তবে অর্থের বহুমুখী ব্যবহার ধরে এনে অন্যান্য কাজেরও অর্থ ব্যয় করার সুযোগ হয়েছে। কমিটির তদন্ত 2021 থেকে 24 সালের বাইডেন প্রশাসনের সময়কালকে লক্ষ্য করে করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন হ্যারিস প্রশাসন করদাতাদের অর্থের অবহেলা এবং অপব্যবহার করেছে, যা নেতানিয়াহু বিরোধী গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন করেছে। কমিটি সতর্ক করেছে, ফেডারেল অর্থের অপব্যবহার আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কিছু ক্ষেত্রে আইনত অপরাধ হতে পারে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, প্রায় $1 বিলিয়ন নেতানিয়াহু বিরোধী গোষ্ঠীতে গেছে। নেতানিয়াহু বলেছেন, বাইডেন প্রশাসন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অর্থায়ন করেছে, যা ইসরায়েলের সমাজে বিভাজন বাড়িয়েছে। ইয়েমেন হবে দ্বিতীয় তেহরান, হুথিদের হুঁশিয়ারি দিয়ে বন্দরে হামলা ইসরায়েলের। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদাইদা বন্দরে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার বিমান হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর একজন নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা AFP কে জানিয়েছে, বোমা বর্ষণে বন্দরের জেটির ধ্বংস হয়ে গেছে। সেটি আগের হামলার পর পুনর্নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ এক বিবৃতিতে বলেন, হোদাইদা বন্দরে হুথি ব্যবস্থার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং পূর্বে ধ্বংস হওয়া অবকাঠামো পুনরায় নির্মাণের যে কোনো চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। তিনি আরো বলেন, ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতোই, যেখানে সম্প্রতি 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা এমনকি রাজধানীতেও ব্যাপক হামলা চালিয়েছে। হুথিদের মালিকানাধীন আল সামিরা টেলিভিশন জানিয়েছে, হোদাইদা বন্দরে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে। একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা, যিনি পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন, AFP কে জানান, বোমা হামলায় বন্দরের সেই জেটি ধ্বংস হয়ে গেছে। সেটি আগের হামলার পর পুনরায় নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল প্রকৌশল সরঞ্জাম, জ্বালানি ট্যাঙ্ক, নৌযান, যা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কাজে ব্যবহৃত হতো এবং হুথির সন্ত্রাসী ব্যবস্থার অন্যান্য অবকাঠামো। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান সমর্থিত হুথিরা বন্দরে আবার সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে এবং তা প্রতিহত করা হয়েছে।
গত মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হওয়া সত্ত্বেও তেহরান ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, বর্তমানে পারমাণবিক স্থাপনার কাজ বন্ধ রয়েছে কারণ এগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা বলতেই হচ্ছে আমরা ইউরেনিয়াম মজুদ ত্যাগ করতে পারবো না, কারণ এগুলো আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন, তার চেয়েও বেশি জাতির গর্বের প্রশ্ন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার এই কথা বলেন। আরাগচি ওই সাক্ষাৎকারের শুরুতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান উন্মুক্ত, তবে আমরা শুরুতেই সরাসরি আলোচনা করব না। তিনি আরো বলেন, যদি তারা সমতা ভিত্তিক সমাধানের পথে আসে তাহলে আমরাও তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত আছে। আরাগচি বলেন, আমরা আস্থার সঙ্গে সবসময় বলে আসছি ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আমরা আশা রাখি তারা আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। ফক্স নিউজে দীর্ঘ 16 মিনিট সাক্ষাৎকার দেন আরাগচি। এই টেলিভিশন চ্যানেলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি আলোচনামূলক সমাধান চাই। অতীতে আমরা একবার করেছি, এখনো সেটি করতে চাচ্ছি। সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি চার্চে সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় হতবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। বার্তা সংস্থাটি বলছে, সিরিয়ায় বোমা হামলা এবং গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন বলেন এবং জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় বোমা হামলা এবং গাজায় ক্যাথলিক চার্চে হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই উভয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বিষয়টি স্বাভাবিক করতে। এর আগে গত 10 জুলাই দক্ষিণ সিরিয়ার সুদেইদা প্রদেশে বেদুইন আরব গোত্র এবং সশস্ত্র দ্রুজ গোষ্ঠীর মধ্যে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে 16 জুলাই। সে সময় ইসরায়েলি সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেস, জেনারেল স্টাফ হেডকোয়ার্টার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর বিমান হামলা চালায়। এই ধরনের হামলার পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসনের ভেতরে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তারা মনে করছে নেতানিয়াহুর নীতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত অস্থিরতা সৃষ্টি করছে। এরপর গত বৃহস্পতিবার গাজায় চার্চ অব দ্য হলি ফ্যামিলিতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত এবং আরো 10 জন আহত হন, যার মধ্যে প্যারিসের পুরোহিত ছিলেন। গাজা পরিস্থিতি নিয়ে লেভিট বলেন, এই যুদ্ধ অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে এবং সাম্প্রতিক সময়ে তা ভয়ানক রকম নিষ্ঠুর হয়ে উঠেছে। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট চাচ্ছেন এই রক্তপাত বন্ধ হোক, যুদ্ধবিরতির পথে আলোচনা শুরু হোক এবং গাজা থেকে সব জিম্মিদের মুক্ত করা হোক। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। তরবারের মুখোমুখি হবে গাজায় ইসরায়েলের এজেন্টের গলা কাটার ঘোষণা দিল হামাস। একসঙ্গে ইসরায়েলের 5 সামরিক স্থাপনায় হুথির হামলা। বিশ্বজুড়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে ইসরায়েল, সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর স্বীকারোক্তি। ইসরায়েলের অস্থিরতার পেছনে বাইডেন প্রশাসনের গোপন হাত, ফাঁস হওয়ার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ইয়েমেন হবে দ্বিতীয় তেহরান, হুথিদের হুঁশিয়ারি দিয়ে বন্দরে হামলা ইসরায়েলের। ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না ইরান, এটা আমাদের জাতির গর্ব, মন্তব্যে আব্বাস আরাগচি। সিরিয়া ও গাজায় চার্চে ইসরায়েলের হামলায় হতবাক ট্রাম্প, মন্তব্যে হোয়াইট হাউস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।